বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের একজন রোগী আছেন এবং সিনিয়র সিটিজেন বাংলাদেশের, ওনার রোগ নিয়ে স্টাডি আপনাদেরকে জানাবো যে উনি কি সমস্যা ভুগছিলেন এবং আমরা কি চিকিৎসা নিয়েছি, তাহলে আপনাদের আশা করি অন্যান্য রোগীদের উপকারে আসবে। উনি আয়েশা বেগম, লক্ষ্মীপুর জেলার রোগী, পাশাপাশি উনি ঢাকাতেও থাকেন। ওনার দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যা উনি ভুগছিলেন। এই কোমরবিডিটিসগুলো আগের থেকে উনি আক্রান্ত, কিন্তু উনি আমাদের কাছে এসেছেন। ওনার প্রতিটা জোড়ায় ব্যথা ছিল, জ্বালা পোড়া করত, হাত পায়ে জ্বালা পোড়া করত, ঝিঝি করত, কোমর ব্যথা ছিল, পায়ে ব্যথা চলে যেত, মানে ঘাড় ব্যথা, মানে শরীরের প্রতিটা জোড়া মাংসপেশির ব্যথা, এগুলা উনি ভুগছিলেন। উনি চলাফেরা কষ্ট হতো, এই সকল সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন। আসার পর আমরা যে ডায়াগনোসিসটা করেছি সেটা হচ্ছে উনি আগে থেকেই রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী এবং পিএলআইডি, ডিস্ক প্রলাপস, মেরুদণ্ডের এবং হাড় ক্ষয়জনিত যেটা বলি আমরা আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, পাশাপাশি গাউটি আর্থ্রাইটিসে ভুগছেন। এই যে কোরবানি ঈদ গিয়েছে, আফটার কোরবানি অনেকের এই রোগটা বেড়ে গিয়েছে। পাশাপাশি ওনার হাঁটুতে আর্থ্রাইটিস, এগুলা ডেভেলপ করেছে। তো আমরা এখন রোগীর মুখে শুনি আমরা ওনার সমস্যা এবং আমরা এখানে চিকিৎসা, উনি এখন বর্তমানে কি অবস্থা আছে। আর একটা কথা বলি, যে কোনো ব্যথা বেদনা চিকিৎসার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী, ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এবং পুনর্বাসন অ্যাসোসিয়েশন যতগুলো আছে, সবারই একই কথা, এটা চিকিৎসা হচ্ছে রিহ্যাব ফিজিও, আধুনিক রিহ্যাব ফিজিও। আপনি ওষুধ খাবেন, ডায়াবেটিসের চিকিৎসা করবেন, ডায়েট কন্ট্রোলিং করবেন, অনেক কিছু করবেন, তারপর আপনার শারীরিকভাবে আপনি ব্যথা বেদনা আক্রান্ত হতেই পারেন এবং আস্তে আস্তে বিছানায় পড়ে যাবেন। সো সেটা থেকে প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট বোথ হচ্ছে রিহ্যাব ফিজিও, যেটা বাংলাদেশে ডিপিআরসি করিয়ে দেখিয়েছে এবং সারা পৃথিবীতে আমাদের প্রবাসী ভাই বোনেরা এখানে চিকিৎসার জন্য আসে। কারণ উন্নত বিশ্বে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপ, মধ্যপ্রাচ্য বলেন, সেখানে এই ট্রিটমেন্ট প্রটোকল অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ হচ্ছে জেনারেল ফিজিশিয়ান রেফার করতে অনেক সময় নেয়, দেখা যায় মাসের পর মাস, বছর লেগে যায়। তারপরে ইন্স্যুরেন্স কভার দেয় না, টাকা পয়সার ইস্যু থাকে, যার কারণে বাংলাদেশে এটা চিকিৎসার জন্য ওনারা আসেন। আর বাংলাদেশি রুগীরা যারা এই চিকিৎসার জন্য বাহিরে যান, তারা যেমন থাইল্যান্ড যান, সিঙ্গাপুর, তারা আবার আমাদের কাছে চলে আসেন, কারণ ট্রিটমেন্ট খরচ অনেক কম। তো আমি আমার রুগীর কাছে জানতে চাই, আপনি আমাদের কাছে যে সমস্যাগুলা নিয়ে আসছেন সেটা আমি বলেছি ইতিপূর্বে, সেটা ছাড়া আপনি আর কিছু বলবেন কিনা? আলহামদুলিল্লাহ, আমি এখানে চিকিৎসা করি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। আপনি এমনি কি সমস্যা নিয়ে ভুগতেছিলেন? আপনার শরীরে কষ্টগুলা কি ছিল? কষ্টগুলো ছিল শরীরে বিষ ব্যথা, জয়েন্টে ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, এগুলা নিয়ে আমি অশান্তি ভোগ করছি। আপনার মানে জীবনযাপনে কষ্ট হতো, চলাফেরা, কাজকর্মে এগুলা হতো? জি। তো আমাদের এখানে আজকে ডিপিআরসি তে কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন? 20 দিন। 20 দিন। 20 দিনে এখন যে সমস্যা নিয়ে আসছিলেন, এগুলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো। ভালো। আপনি হাইটা দেখছেন, হাঁটা চলাফেরা এখন কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাকে বিভিন্ন নিয়ম কানুন শিখিয়েছি, জি, ব্যায়াম শিখিয়েছি, জি, এগুলা গিয়ে করতে পারবেন? পারবো ইনশাআল্লাহ। আর কিছু বলবেন? আর কি বলবো স্যার, হাঁটা চলা করতে পারবো স্যার। হ্যাঁ, হাঁটতে কোনো অসুবিধা নেই। আপনার তো এখানে হাইটে দেখছেন না? জি। ওকে, ওগুলাতে কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলি, ওনার যে বয়স, এই বয়স অনুযায়ী ওনারা গ্রামে কি করে, সামনে ঝুঁকে কাজ করে, পারিবারিক কাজ, বস্তা নেই, করে সে করে, পানির বালতি উঠায়, নিচে বসে বসে পাক শাকের কাজ, এগুলা করে। এগুলা বয়স অনুযায়ী করতে হবে। আবার রিকভারির জন্য বিভিন্ন এক্সারসাইজ আমরা দিয়েছি, সাঁতার কাটতে বলি, এগুলা করতে হবে, তাহলে আর খারাপ কিছু হবে না। বুঝাইতে পারছি? কিন্তু গিয়ে যদি ভালো মতো আবার শুরু করে দেন আগের মতো, তাহলে সমস্যা। আর আমরা যে ব্যায়ামগুলা শিখাইছি, এগুলা নিয়মিত যখন ঘুমাতে যাবেন তখন করবেন, ঘুম থেকে ওঠার সময় করবেন। প্রতিটা কাজ রইয়া শুয়ে করতে হবে, জোরাজুরির কোনো কাজ নাই। পৃথিবীতে যেখানে জোরাজুরি সেখানেই ধ্বংস। এভরিথিং সাইন্টিফিক এবং নিয়ম অনুযায়ী আল্লাহ পাক সিস্টেম রেখে দিছে।
কাজের নিয়ম কারণ এগুলা মেনে চলতে হবে। বয়স অনুযায়ী খাবার খেতে হবে। ধরেন জি। আপনার যে বয়স, যে রোগ, ওই অনুযায়ী আপনাকে খাবার খেতে হবে। এখন আপনি যদি মনে করেন 21 বছরের একটা মেয়ে যা খায় আমি তাই খাবো, তাইলে কিন্তু হবে না। 21 বছরের একটা মেয়ে যা করে আমি তাই করব, তাইলে কিন্তু হবে না। এক একটা এইজ অনুযায়ী এক একটা ব্যায়াম, এক একটা পদ্ধতি, এক একটা নিয়ম কানুন মেনে চলতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিয়ার্স লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।